রেশন দুর্নীতিতে ফের ধরপাকড় ইডির। ম্যারাথন জেরার পর জালে বাকিপুরের দুই আত্মীয়। 3 দিন আগেই রাইস মিল এবং বাড়িতে এনফোর্সমেন্ট আনার পর এবার গ্রেফতার দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানকে। বয়ানে অসঙ্গতির অভিযোগে জালে আনিসুরের দাদা আলিফ নুরও। ইডির জালে বাকিপুরের দুই ঘনিষ্ঠ রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্পিতা, ইডি সূত্রে কি খবর মিলছে? দেখো, গতকাল থেকেই রেশন দুর্নীতি মামলায় এই আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর দুজনকেই টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাতেই তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্র থেকে খবর। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই দুজন এবং এই আনিসুর রহমান, তিনি কিনা দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি, এই আনিসুর রহমান এবং তার দাদা দুজনকেই কিন্তু টানা যে জিজ্ঞাসাবাদ, সেখানে একাধিক বয়ানে তাদের অসঙ্গতি মেলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মূলত কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই আনিসুর রহমান এবং তার যে বাড়ি এবং যে তার যে অফিস ছিল, সেখানে গত 3 দিন আগেই ইডি আধিকারিকরা সেখানে গিয়ে তল্লাশি করে এবং সেখান থেকে কিন্তু লক্ষ লক্ষ তারা টাকা পায় এবং সেই টাকা পাওয়ার পরে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে নোটিশে গতকালকে তলব করা হয় এবং যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে একাধিক বয়ানে কিন্তু অসঙ্গতি, অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় যে কালো টাকা, সেই কালো টাকা এদের মাধ্যমে কিন্তু বিভিন্ন যে সংস্থা সেখানে সাদা করার জন্য পাঠানো হতো এবং তাতে এদের ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য বলে দাবি করছে ইডি। সেই কারণে আনিসুর রহমান এবং তার যে দাদা দুজনকেই কিন্তু করা হয়েছে বলে ইডি সূত্র থেকে খবর এবং আজকে বারিক বিশ্বাসকেও আজকে তলব করা হয়েছে। সঙ্গে থাকো, আপনাদের জানাবো রেশন দুর্নীতিতে দুবাই টাকা পাচার বারিক বিশ্বাসের। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতেই এমন তথ্য। বারিকের বাড়িতে দুবাইয়ের সম্পত্তির নথি জানবো। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। এই বিষয়ে কি জানা যাচ্ছে, কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, আজকে বারিক বিশ্বাসকে আজকে সিটিওতে 11টা নাগাদ তার আজকে হাজিরার আজকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে আজকে তলব করা হয়েছে। তুমি জানো যে এই বারিক বিশ্বাস এবং তার ঘনিষ্ঠদের যে বাড়ি, কিছুদিন আগেই সেখানে তল্লাশি চলে এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের ঘনিষ্ঠ যারা ছিল তাদের বাড়িতে কিছুদিন আগে এখন ইডি তল্লাশি অভিযান করে রেশন দুর্নীতি মামলায়। সেখান থেকে বেশ কিছু তারা উল্লেখযোগ্য তারা সূত্র পান, যেখান থেকে কিনা অর্পিতা শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, এই বারিক বিশ্বাসকে কিছু অর্পিতা, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলতে পারো। শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, অর্পিতা বলো। হ্যাঁ, দেখো, যেরকমটা জানাচ্ছিলাম যে বারিক করা হয়েছে সকাল 11টা নাগাদ। মূলত কিন্তু আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ কিছুদিন আগেই বারিক বিশ্বাস এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান করে ইডির আধিকারিকরা এবং সেখানে রেশন দুর্নীতি মামলায় বেশ কিছু উল্লেখযোগ্য তারা নথি এবং তথ্য পেয়েছেন, যার ভিত্তিতে আজকে বারিক বিশ্বাসকে আজকে তলব করে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে এই বারিক বিশ্বাসের যে বয়ান, সেটাও কিন্তু মিলিয়ে দেখা হবে, কারণ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই যে র্যাকেট কিন্তু দীর্ঘদিন ধরে এই রেশন দুর্নীতি মামলার সঙ্গে জড়িত বলে ইডির দাবি। সেখানে এই যে সমস্ত তথ্য এবং যে সমস্ত নথি পেয়েছে তার ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্যই মূলত আজকে বারিক বিশ্বাসকে আজকে তলব করা হয়েছে সিটিওতে। তাকে তলব করে এই তার টাকা কোনোভাবে এই মানে কালো টাকা যে সাদা করার জন্য যে প্রয়াস, কোন কোন সংস্থায় গেছে, বিদেশে কিভাবে গিয়েছে, সেই সমস্ত কিছু আজকে নথি দেখিয়ে এবং ব্যাংকের স্টেটমেন্ট এবং যেগুলো কিনা আনঅফিসিয়ালি, যেগুলো কিনা নগদে যে লেনদেন হয়েছিল, সেই সম্পর্কিত তথ্য জানতে চায় ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে কিন্তু বারিক বিশ্বাসকে আজকে তলব করে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বারিক বিশ্বাসকে কিন্তু এই কেন্দ্রীয় সংস্থার আগে সিআইডি অর্থাৎ রাজ্য পুলিশের গোয়েন্দারা তারাও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং সেক্ষেত্রে কিন্তু বারিক বিশ্বাসের থেকে একাধিক কিন্তু তথ্য তারা কিন্তু পেয়েছিল এবং তারপরে কিন্তু এই কেন্দ্রীয় এজেন্সির যে তলব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে স্টেটের পর এবার কিন্তু কেন্দ্রীয় এজেন্সির যেই তলব এবং সেখানে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই সমস্ত ব্যক্তিদের কি ভূমিকা এবং তাদের যে সমস্ত নথি রয়েছে এবং তাদের যে বিপুল পরিমাণ যে এই অর্থের উৎস, সেই অর্থের উৎস জানতে চায় আধিকারিক। একেবারে অনেক ধন্যবাদ।